আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যদি এরকম একটি ছবিকে এরকম স্পটল একটা ছবিকে যদি এরকম করতে চাই তাহলে কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ সিসি 2020, 19, 18 যে যেটা ইউজ করেন বা আরও আপডেট ভার্সন ইউজ করলে সেটা ওপেন করব। তারপর আমরা একটা ফাইল থেকে ফাইল ওপেন করব। এ হচ্ছে আমাদের র ফাইল। এবার আমরা লেয়ারটাকে একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে কপি করতে পারেন অথবা এভাবে ড্র্যাগ করে প্লাসে নিয়ে ছেড়ে দিলেও লেয়ার কপি হয়ে যাবে। তারপর এখানে কালার মোড থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে ভিভিড লাইট দিয়ে দেব। ভিভিড লাইট দিয়ে দিলাম। এবার আমরা কন্ট্রোল আই প্রেস করব অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে এই যে ইনভার্ট এটাতে ক্লিক করব। তারপর উপরে লেয়ার সিলেক্ট রেখে আমরা যাব ফিল্টারে। ফিল্টার থেকে যাব আদারে। আদার থেকে হাই পাসে ক্লিক করব। তারপর এখানে এটার মান আমরা 30 আশেপাশে রাখার চেষ্টা করব। তারপর আবার ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা যাব ব্লারে। ব্লার থেকে যাব গসিয়ান ব্লার। এটার মান আমরা 2 এর মাঝে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে মান আমরা 2 দিয়ে দিলাম। 2 দিয়ে ওকে প্রেস করব। এখন উপরের লেয়ারটি সিলেক্ট রেখে অল্ট প্রেস করে এই যেখানে যে ক্যামেরার মতো অংশ এটাতে ক্লিক করব। অবশ্যই কিন্তু অল্ট প্রেস করে নিতে হবে। অল্ট প্রেস করে এই ক্যামেরার মতো এই অংশে ক্লিক করলাম, তাহলে যে কালো একটি অংশ চলে আসবে, এটাই মাস্কিং। এখন আমরা কি করব, একটা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজটা ছোট বড় করে নেব। আমরা একটু মোটামুটি মিডিয়াম সাইজ করে নেব আর একটু বড় করি, মোটামুটি ঠিক আছে। আর হার্ডনেস অবশ্যই 0 রাখবো। আর ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কি করব, এখন এই ফেসের উপরে ব্রাশ করব। ব্রাশ করলে দেখবেন কত সুন্দর এই স্পটগুলো চলে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর স্পট একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো আমরা পুরোটা এভাবে ক্লিন করে নিই। ওকে, অলরাইট। ব্রাশ করে আমরা মোটামুটি ছবিটাকে একদম ক্লিয়ার করে ফেলেছি। দেখেন আগে এরকম ছিল, এখন এরকম, অনেক পরিবর্তন হয়েছে। তো এখন আমরা কি করব, এই দুটা লেয়ারকে মার্জ করব। শিফট প্রেস করে দুটাকে সিলেক্ট করে নেব। প্রথমটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে নিচেরটাকে সিলেক্ট করব। তারপরে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে মার্জ হয়ে যাবে। তারপরে কি করব, ছবিটাকে ফাইল থেকে সেভ করব। সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ, তারপর হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি দিয়ে দিলাম। তারপর আমরা ডেস্কটপে ফাইলটাকে সেভ করব। আমার ফাইলটা অলরেডি এই নামে সেভ করা আছে, আমি অন্য নামে দিয়ে দেব। আমি 45 নাম দিয়ে দিই, 45 সেভ। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো করে সাইজ ছোট বড় করে নিতে পারবেন, হাই দিতে পারেন বা ম্যাক্সিমাম দিতে পারেন, যেটা ইচ্ছা। আমি হাই দিলাম, তারপর ওকে দেব। এবার আমরা দেখব ছবিটা কেমন হয়েছে। এই যে 45, এই দেখেন কত সুন্দর হয়েছে। আর আগের ছবির অবস্থা কেমন ছিল সেটা আমরা একটু দেখি। দেখেন মুখে কত স্পট ছিল, সেটা এখন একদম নেই। তো আমার ভিডিও টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।